তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনোদা ব্লগার। নিউ ইয়ারে আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি কারণ আমার কলেজে ইন্টারনাল এক্সাম ছিল, তার জন্য আমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2023। আজকে আমি যাব বনগাঁ 7 ভাই কালীতলা। এখন আমি যাব স্টেশনে আরও আমার 3টে ফ্রেন্ড আসবে। চলো স্টেশনে যাওয়া যাক, টাইম হয়ে এসেছে ট্রেনের। স্টেশনের দিকে যাই, তারপর ওরা আসবে, ওদের সাথে তোমাদের দেখা করিয়ে দেবো। চলো স্টেশনে যাওয়া যাক। তো গাইজ আমি স্টেশনে পৌঁছে গেছি, ওরা এখনো আসেনি। এর আগে একটা ট্রেন বেরিয়ে গেল, এর পরের ট্রেনটায় ওরা যাবে বললো। তো আমি এখন যাবো টিকিট কাটতে। বনগাঁয় টিকিট না কাটলে খুবই ধরে। তো এখন যাব টিকিট কাটতে, টিকিটটা কেটে আনি। ওরা আসছে বললো, রাস্তায় বেরিয়ে গেছে বাড়ি থেকে। চলো টিকিটটা কেটে আনি, তারপর আবার ওরা আসলে কথা হচ্ছে। দেখো এই যে 3জন, এই একটা পিউ, আর হচ্ছে জয়ী, আর হচ্ছে রানা। রানা সব মানে সেলিব্রিটি মানুষ, তোকে মুখ টুক দেখায় না অত ভালো করে। আমার টিকিট কাটাও কমপ্লিট, আর এরাও চলে এসছে। এখন কটায় ট্রেন? 10টা 18। হ্যাঁ, এখন কটা বাজে? 10টা 13 বাজে। তাহলে আর 5 মিনিট টাইম আছে। চলো ট্রেন আসুক, তারপর আবার কথা হচ্ছে। তো গাইস ট্রেন চলে এসছে, ফাইনালি বনগাঁ ট্রেনে উঠে পড়েছি। আমরা এখন বনগাঁয় চলে এসেছি, দেখতে পাচ্ছ কত ভিড়। সবাই 7 ভাই কালীতলায় যাবে, সবাই অটো টোটো ধরবে। আমরাও ধরবো অটো টোটো ধরে, তারপর 7 ভাই কালীতলায় যাবো, তাই তো? চলো 7 ভাই কালীতলায় যাওয়া যাক, তারপর আবার কথা হচ্ছে। কারণ খুবই ভিড়, বুঝতেই পারছো, বেশি একটা কথা বলতে পারবো না। চলো যাওয়া যাক। তো গাইজ আমরা ফাইনালি টোটোতে উঠে পড়েছি 7 ভাই কালীতলা যাওয়ার জন্য। আর এরা দেখো খুবই লজ্জা পাচ্ছে, ঠিক আছে? মানে কোনোদিনও তো এরকম ভিডিওর সামনে ওরা আসেনি, ফার্স্ট টাইম, তার জন্য খুব মজা পাচ্ছে। চলো 7 ভাই কালীতলায় গিয়ে আবার কথা হচ্ছে। তো গাইস ফাইনালি 7 ভাই কালীতলায় কালী মায়ের মন্দিরে পৌঁছে গেছি, আর আমরা ডালা কিনে নিয়েছি। আমরা দুজনই পুজো দেবো, ওরা দুজন পুজো দেবে না, ওরা এমনি ঘুরতে এসছে। আর দেখো মন্দির, এই যে মন্দিরের সামনে দেখো কত ভিড়। দেখো মেলার মানে মন্দিরের থেকে মেলার ভেতরে চলে এসছে লাইন, কত লাইন দেখো। তো গাইজ দেখো আমরা ডালা কিনে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর আমাদের সামনে দেখো কত লাইন ভাই সাব। মানে আমরা লাইনের শেষ মাথা খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে অনেক হেঁটে হেঁটে এসে তারপরে দেখি মেলার মাঝখানে একটা জায়গায় লাইনে শেষ। চলো পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later. তো গাইজ আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এটা হচ্ছে মন্দিরের ভেতরে। তো দেখো সবাই পুজো দিচ্ছে এখানে, আর আমি এখন পুজো দিয়ে মন্দিরের বাইরে চলে এসেছি। দেখো কতটা ভিড়। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যেখানে জুতো রেখে গেছিলাম, যে দোকানটায়, তো এখানে এসে জুতোটা করলাম। আর এই ব্যাগের মধ্যে, পেছনে ব্যাগ দেখতে পাচ্ছ, এই ব্যাগের মধ্যে ডালা ঢালা ভরে নিয়েছি। এখন যাব মেলার দিকে, মেলা ঘুরবো, নৌকায় উঠবো। তো খুবই মজা হবে, তোমাদের সাথে সবই শেয়ার করব। চলো দেখতে থাকো। গাইজ আমরা পুজো টুজো দিয়ে কমপ্লিট করে মেলার মাঠে চলে এসেছি। এখন মেলাটা ঘুরবো, তো চলো তোমরাও দেখতে থাকো। আর কিছুক্ষণ ঘুরবো, তারপরে দেন নৌকায় উঠবো। তো নৌকায় মানে আমি অনেক দিন নৌকায় উঠি না, সেই ছোটবেলায় উঠেছিলাম, অনেক দিন নৌকায় উঠি না। তো নৌকায় চড়বো, খুবই মজা করবো। আর এই দিক দিয়ে দেখো মেলার সাইড দিয়ে কত আচারের দোকান বসেছে। এবার আমরা নৌকায় ওঠার জন্য ঘাটের দিকে যাব। তো চলো ঘাটের দিকে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ নৌকায় ওঠার জন্য চলে এসেছি আমরা। আর আমার তো খুবই মজা হচ্ছে, অনেক দিন পরে নৌকায় উঠবো। কতদিন যে নৌকায় চড়ি না, আমার খুব ইচ্ছা করে নৌকায় চড়তে। তো দেখো আমরা ফাইনালি নৌকায় উঠে পড়েছি, এবার নৌকাটা ছাড়বে। তো এদিকে দেখো সবাই, মানে আমার যা মজা হচ্ছিল কি বলবো গাইস, খুব মজা হচ্ছিল। আর এদিকে দেখো নৌকা ছেড়েও দিয়েছে। আমার তো সেই মানে কি বলবো, নৌকায় চড়তে খুবই ভালো লাগে। তো এখন আমরা নৌকায় করে এপাশ থেকে ওই পাশে যাব, দেখতে থাকো।
আর গাইস দেখো এরা দুজন নৌকায় উঠে জল ঘাটতে খুব ব্যস্ত। দেখো খুবই মজা পাচ্ছে, দেখে বুঝতেই পারছো। দেখো জল ঘেটে একদম মানে কি বলবো। ओ करम खुदाया है, ओ करम खुदाया है, तुझे मुझसे मिलाया है, तुझे मुझसे मिलाया है, तुझ पे मर के ही तो, तुझ पे मर के ही तो मुझे जीना आया है, मुझे जीना आया है। कोई दिल बेकाबू कर गया और इश्का दिल में भर गया, आंखों आंखों में वो लाखों गल्ला कर गया वे, और अब मैं तो मर गया शुदाई मुझे कर गया। বন্ধুরা নৌকায় উঠে খুবই ভয় লাগছে আমার, বুঝতে পারছি না কি করবে। দেখো উপরে ব্রিজ, এই এই এটা হচ্ছে উপরে রেল লাইনের ব্রিজ। এই রেল লাইন দিয়ে বাংলাদেশের ট্রেন যায়, তাই তো। এই যে আমরা ঘাটের বাড়ি চলে এসেছি, এখন নৌকা থেকে নামবো। তো চলো নৌকা থেকে নেমে নিই, তারপর কথা হচ্ছে। তো গাইস নৌকা থেকে নেমে গেলাম, আর এখানে এই পাশেও একটা ছোট্ট মতো মেলা বসেছে। তো সেই মেলাটা ঘুরবো, চলো মেলাটা ঘুরি। ঘুরে ঠুয়ে তারপর দেন যে রেল লাইনের ব্রিজটা দেখালাম সেই ব্রিজে উঠবো। তো চলো গাইস মেলাটা ঘুরে নিই, তারপর আবার রেল লাইনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে এরা গোলাপ কিনছে, দেখো এই যে এ বললো নেবে না, আর এ বলছে নেবে গোলাপ। ফাইনালি গোলাপ নিয়ে নিয়েছে এই যাতে। দেখতে পাচ্ছি আমি এখন একটা রেল লাইনের ধারে আছি। এই রেল লাইনটা হচ্ছে এইদিকে পুরো সোজা চলে গেছে বাংলাদেশ, আর এইদিকে হচ্ছে মানে আমি এখন ইন্ডিয়ার মধ্যেই আছি। মানে এইদিকে সোজা গিয়ে বাংলাদেশ মানে বর্ডার আছে, সেই বর্ডারটা পার করে হচ্ছে বাংলাদেশ। তো এখান দিয়ে হচ্ছে বিভিন্ন মালপত্র মানে মালগাড়িতে করে নিয়ে যাওয়া হয় এখান দিয়ে বাংলাদেশে। আর এইদিকে হচ্ছে মানে বনগাঁ স্টেশন, এদিকটা দেখা যাচ্ছে। এই দিকটা হচ্ছে বনগাঁ স্টেশন, তারপরে সংগতি বলছি কি জানো, বিভূতিভূষণ, তারপরে হচ্ছে চাঁদপাড়া, ঠিক আছে। তো চলো এখন এখানে দাঁড়িয়ে আছি, রোদ লাগছে খুবই। তো এখন আর বেশিক্ষণ দাঁড়াবো না এখানটা, তারপর এখন দেন বাড়ির দিকে যাব। বাড়ি যাওয়ার সময় ওরা বললো ভুট্টা খাবে, তার জন্যে ভুট্টা কিনলাম। তারপর এখন দেন ট্রেনে উঠবো। তো দেখতে পাচ্ছ এই যে ট্রেনে উঠে গেছি, আর ট্রেন এখন যাচ্ছে শিয়ালদার দিকে, আমরা চাঁদপাড়ায় নামবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হবে নতুন একটা ভিডিওতে।